মারধর ও ভাঙচুরের প্রতিবাদে জরুরি সেবাসহ সব ধরনের সেবা বন্ধ রেখেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। সারা দেশে চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউনেরও ঘোষণা দিয়েছেন তারা। এ নিয়ে আরও খবর জানবো, রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, কি পরিস্থিতি দেখছেন সবশেষ আমাদের জানাবেন। আমি এখন আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এবং আমি যদি একটু দেখাতে চেষ্টা করি, সেটি হচ্ছে যে জরুরি বিভাগের যে প্রধান ফটকটি আছে সেই প্রধান ফটকটি কিন্তু তালাবদ্ধ আছে আমরা দেখতে পাচ্ছি, কারণ 2টার পরেই এখানে যারা চিকিৎসক আছেন তারা কর্মবিরতির ঘোষণা দেন এবং তারা বলছেন ঢাকা মেডিকেলে যে চিকিৎসকের ওপর হামলা হয়েছে এই হামলাকারী যারা আছেন তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় তারা জরুরি বিভাগের যে গেটটি আছে এখানে কিন্তু তালা মেরে দেন, অর্থাৎ জরুরি বিভাগে এসে কিন্তু এখন কেউ চিকিৎসা নিতে পারবেন না। আমরা দেখেছি যে 24 ঘন্টায় এই জরুরি বিভাগ খোলা থাকে এবং এই জরুরি বিভাগে 24 ঘন্টায় চিকিৎসা দেওয়া হয়, কিন্তু আজকে 2টার পর থেকে এই জরুরি বিভাগের সমস্ত চিকিৎসা কিন্তু বন্ধ রয়েছে এবং যারা আন্দোলনকারী আছেন চিকিৎসক তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এখানে যারা ভর্তি নিয়ে চিকিৎসা নিচ্ছেন আগে থেকে তাদেরকে চিকিৎসা দেওয়া ছাড়া, তাদেরকে সেবা দেওয়া ছাড়া বাকি নতুন করে কোনো রোগী এখানে ভর্তি হতে পারবেন না, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখেছি এখানকার যে বিভাগগুলো আছে, বার্ন ইউনিট সহ গাইনি বিভাগ, শিশু ওয়ার্ড সহ আরও যে বিভাগগুলো আছে সবগুলো বিভাগ কিন্তু তারা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে, এমনটি কিন্তু চিকিৎসকরা বলেছেন এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।